কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। বিজনেস কার্ড ডিজাইনের জন্য অবশ্যই আমাদেরকে বিজনেস কার্ডের সাইজ কি হবে সেটা জানতে হবে। এর জন্য আমরা গুগলে চলে যাব এবং এখানে সার্চ করব বিজনেস কার্ড সাইজ। দেখেন আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, তো আমরা আবারও অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম, ফাইল, নিউ। এখন আমরা এখানে সাইজ দেব 3.5 ইঞ্চি উইডথ এবং হাইট দিব হলো 2 ইঞ্চি। আমাদের আর্টবোর্ড দিব দুইটা, কারণ আমাদের ডিজাইনে কিন্তু আমরা ডাবল সাইড ডিজাইন করব। এরপরে আমরা ব্লিড দিব, যেটাকে সেফটি মার্জিন বলা হয়, সেটা দেব 0.125। এরপরে কালার মোড দেব CMYK, এরপর ক্রিয়েট। তো দেখেন আমরা এরকম কিন্তু দুইটা আর্টবোর্ড পেয়ে গেলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমরা এখানে যাব এবং এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব এবং আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথে গিয়ে এখান থেকে 0.125 মাইনাস দিয়ে একটা শেপ নিব। ওকে, তো আমরা কিন্তু এরকম একটি পেয়ে গেলাম। তিনটি নেওয়ার কারণ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে সেফটি মার্জিন। আমাদের এখান থেকে যখন ডিজাইনটা প্রিন্ট করাবে তখন যে কাটার জন্য যে স্পেসটা রাখতে হয় সেটা হচ্ছে এটা, আর এটাতে আমাদের ডিজাইন হবে, আর লাস্টের যেটা সেটা হচ্ছে ফন্টের জন্য ব্যবহার করা হবে। তো আমরা এটাকে Ctrl+5 দিলাম। দেখেন এটা কিন্তু গাইড হিসাবে তৈরি হয়ে গেল। আমরা Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিব এবং আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটার স্টকটাকে অফ করে দেব, শুধুমাত্র ফিল্টার রাখবো। আমরা সেম এটাকে কিন্তু কপি করে নিয়ে আসতে পারি। তো আমরা Ctrl+Alt+2 দিয়ে আমরা এটা আনলক করলাম এবং এটাকে এখানে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে যাব এবং এটা যদি আমরা শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করে নিই, দেখেন এখন আমরা এটা অ্যালাইনমেন্টটা করে ফেললাম। তো আমাদের দুটিরই কিন্তু আমরা গাইড পেয়ে গেলাম। আমরা দুটো গাইডই একসাথে শিফট চাপ দিয়ে ধরে Ctrl+2 দিয়ে লক করে দিব। যেহেতু এখানে দুটি একসাথে সিলেক্ট করা প্রবলেম হলো, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লক করে দিলাম। ওকে, এখন আমরা ডিজাইনটা শুরু করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এবং আমরা এই বরাবর একটি শেপ নিলাম এবং শেপটির কালার আমরা আপাতত কালো দিলাম, ব্ল্যাক। আর এই পাশে আমরা আরেকটি শেপ নিব। যেহেতু আমরা তলে একটি ব্যাকগ্রাউন্ড, তলে একটি শেপ নিয়ে রেখেছি, আমরা সেই শেপটি শুধুমাত্র এইভাবে এনে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এরকম একটি শেপ নিব এবং এটি মাঝে বরাবর রাখবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এটা আরেকটু বড় করি। এরপর আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল এখানে ক্লিক করব, এরকম আসবে। এরপর আমরা এখানে ক্লিক করলে আমরা যদি এই মাথার এই দুইটা ধরে টান দিই, দেখেন দুইটা কিন্তু এরকম বাঁকা হয়ে গেল। খুব সহজে কিন্তু এটা করে ফেললাম আমরা। আমরা যদি এটা চাই লম্বা হবে, লম্বা করতে পারি, আবার যদি চ্যাপ্টা চাই সেটা চ্যাপ্টাও করতে পারবো। ওকে, আমরা সেম এটা আবার এই কর্নার এনে রাখলাম এবং এটাকে আমরা আরো চ্যাপ্টা করে দিলাম। এই দুটির কালার আমরা লাল কালার দিচ্ছি। যদি আমরা কালার পরে একেবারে ঠিক করব। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা যদি দিই, দেখেন এটা ভার্টিক্যালি কিন্তু অ্যালাইনমেন্ট
হয়ে গেল। আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি এদিকের কাজ শেষ। এখন আমাদের এখানে টেক্সটগুলো লিখতে হবে। প্রথমেই আমাদের যেটি করতে হবে, আমি টাইপ টুলে গেলাম এবং এখান থেকে এটা আমি বাইরে নিয়ে নিই, সরি, এখানে গেলাম এবং এখানে লিখলাম অ্যাডাম স্মিথ, আমরা নামটা লিখছি। আমরা ফন্ট ব্যবহার করব রোবোটো, বোল্ড দিব। এক এক ফন্ট দেখতে কিন্তু এক এক রকম দেখা যায়। কোন ফন্ট কিন্তু অল্প সাইজে কিন্তু বেশি বড় দেখা যায়, আবার অনেক ফন্ট সাইজ বড় হলেও দেখতে ছোট লাগে। সেজন্য আমরা নির্দিষ্ট কোনো সাইজ কখনো দিব না, ফন্টের ভিজুয়াল দেখে আমরা সাইজটা দিব। তো আমরা এটার সাইজটা হচ্ছে 12 রাখবো। এরপর আমাদের একটি স্লোগান বা ট্যাগলাইন বা পজিশন যেটা সেটা লাগবে, পজিশনটা আমরা। এরপর আমরা একটি পজিশন দিব, সিও অ্যান্ড ফাউন্ডার। এটাকে আমরা রেগুলার দিব এবং এটার সাইজ দিব হচ্ছে 8। ওকে, কালার দুটো কিন্তু আমরা সাদা করে দিব। আমরা এই দুটা অ্যালাইনমেন্টটা করে ফেলবো এবং আমরা এখানে এনে এটা বসিয়ে দিব। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে একটি দাগ দিব। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা প্রথমে কিছু আইকন এখানে লিখে দিয়েছি, আইকনগুলো নিয়ে আসি। আমরা কিউআর কোডটা এখানে বসাবো এবং আইকনগুলো আমরা এখানে বসাবো। আমাদের প্রথমে ফোনের আইকনটা যাবে, এরপর মেইল, এরপর আমরা লোকেশনটা দিব। ওকে, দেন আমাদের যে কাজটি সেটা আবার আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। আমরা একটি ডেমো ফোন নাম্বার দিব। ওকে, এটার কালারটা আমরা সাদা করে দিচ্ছি। এটা আমরা রোবোটো করে দিব, রোবোটে আছে। ইনফরমেশনের সাইজগুলো 6, 7 বা 8 এর মধ্যে রাখার চেষ্টা করব। 6 একেবারে ছোট সাইজ হয়ে যায়, যদি 6 এর নিচে যদি আমরা রাখি সেটা আমাদের চোখে লাগবে না। আমরা 7 বা 8 রাখতে পারি। এরপর আমরা এখানে একটি ডেমো মেইল দেব। your mail @gmail.com। এখানে your location here। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা কিন্তু এই তিনটি এই সাইডের অ্যালাইনমেন্টটা করে নেব। আমাদের এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, আমরা অ্যালাইন টু সিলেকশন করলাম এবং এই সাইডের অ্যালাইনমেন্টটা করে নিলাম। এখন আমরা এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করলাম এবং এই অ্যালাইনমেন্টটা করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সেম এখানেও এই দুটো সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই দুটো সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টটা করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপর আমরা তিনটা সিলেক্ট করব। আমরা তার আগে এটাকে আরেকটু উঠাই। আমরা তিনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা এই অ্যালাইনটা কিন্তু করে ফেলব। যদি আমাদের স্পেস বেশি মনে হয় সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে নিব। এই তিনটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা করে ফেললাম। এরপর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলব।
আমরা এরপর আমাদের মন মতো পজিশন মতো বসিয়ে দিব। তো আমাদের দেখেন এটার কাজ কিন্তু শেষ। ফ্রন্ট পার্টের কাজ কিন্তু আমাদের শেষ। আমরা এই দুটো সিলেক্ট করলাম এবং এই দুটার কালার এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের এটা অ্যালাইনমেন্ট করলাম, মাঝ বরাবরই আসছে। এটারও কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা দুটো সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যালাইন টু কি অবজেক্ট যদি দেই, তাহলে কিন্তু কি হবে, আমরা যে কি অবজেক্টটা সিলেক্ট করব সেটা মুভ না করে অন্য যে অপশনটি আমরা সিলেক্ট করে রাখবো সেটা মুভ করবে। দেখেন, আমরা যদি এটা না করতাম তাহলে আমাদের এই কার্ডটা কিন্তু সরে যেত, আবারও কিন্তু এখানে এসে মেলাতে হতো। তো আমাদের ফ্রন্ট পার্টের কাজ কিন্তু একেবারে শেষ। এখন আমরা ব্যাক পার্টের কাজ করব। আমরা ব্যাক পার্টে এখানে একটি শেপ নিলাম এবং শেপটির কালার ব্ল্যাক রাখবো। এরপর আমরা এখানে লোগোটি বসাবো, অ্যালাইনমেন্টটা করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, দেন অ্যালাইন করে ফেললাম। এখানে এটা সিলেক্ট করে নিব, এখন অ্যালাইনমেন্টটা করে ফেললাম। দেন আমাদের কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়নি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, এটার কালার কিন্তু আমরা সাদা করে দিব। এবং এরপর রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা ব্যাকে চলে গেল। এরপর আমরা এই দুটো সিলেক্ট করব এবং অ্যালাইন টু কি অবজেক্টে গিয়ে এটা ক্লিক করলাম, দেন আমরা এই অ্যালাইনমেন্টটা করে ফেললাম। এখন শুধুমাত্র আমরা এখানে একটি ইনফরমেশন দিব, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের এটা এখানে দিব। ডাব্লিউ, আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই, সাদা করে নিলাম, দেখতে সুবিধা হবে। ডাব্লিউ 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 ডট ইউর ওয়েবসাইট ডট কম। আমরা সবগুলো ছোট হাতে দিব, www.yourwebsitename.com। ওকে, এরপর এই দুটা সিলেক্ট করব, আবার এখানে যাব, অ্যালাইন টু কি অবজেক্ট, এটাতে ক্লিক করব এবং আমরা এই দুটো অ্যালাইনমেন্ট করে দেব। এরপর আমরা এটা সাইজটা কিন্তু বাড়িয়ে দিতে পারি, এখানে 10 বা 8 দিতে পারি। 10 দিই, তাহলে কিন্তু 10 বেশি বড় হয়ে যায়, আমরা 8 দিব। তাহলে কিন্তু আমাদের আবার অ্যালাইনমেন্ট করতে হবে। এরপর আমরা দুটো সিলেক্ট করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে একটা ক্লিক করব, দেন আমরা এই অ্যালাইনমেন্ট দুটো করে দিলাম। আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন আমরা শুধুমাত্র যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ডিজাইন দুটিকে আমরা মকআপ করব। এর জন্য আমরা পুরোটাকে গ্রুপ করে ফেলব এবং এই পুরোটাকেও গ্রুপ করে ফেলব। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটা মকআপ আমরা কিন্তু ডাউনলোড করে রেখেছি, সেটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব, এরকম একটা অপশন আসবে, আমরা এটা অফ করে দিব। এটা চাইলে এটা অফ করতে পারি, এটা আমাদের ইচ্ছা, প্রবলেম নাই। দেন আমরা এটা পুরোটা সিলেক্ট করে মুভ করে আমরা এখানে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিব। এরপর শিফট অল্টা ধরে বড় করব। এরপর আমরা যেভাবে মিলিয়ে দিব। এটা সাইজে কিন্তু একটু প্রবলেম আছে, আমাদের যে বিজনেস কার্ডের যে সাইজ হয় এটা কিন্তু সেই সাইজের নাই, একটু লম্বা আছে। এরপর কন্ট্রোল এস দিয়ে এরপরে যেখানে যে টিক চিহ্ন আছে এটিতে ক্লিক করব, দেন কন্ট্রোল এস দিয়ে প্লেস করে দিলাম। এরপর আমরা এখানে গেলে দেখেন এটি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, তো আমরা এখানে যদি আবার যাই, কন্ট্রোল টি দিলে আমরা এটি আবার এরকম হয়ে যাবে। দেন আমরা এটা আরেকটু যদি এরকম বাড়তি করে দিই, এরপর কন্ট্রোল এস দিলে দেখেন প্লেস। ওকে, এখন কিন্তু এই প্রবলেমটা নাই।
আচ্ছা, এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, এটা অফ করে দিলাম। এখানে গিয়ে আমরা ফন্ট পার্টটিকে মুভ করে এখানে নিয়ে যাব এবং এখানে ছেড়ে দিব। একই কাজ করতে হবে, ডাবল শিফট অল্টার দিয়ে বড় করলাম, আমরা এটা এইভাবে বড় করে দিব। এটা কিন্তু পারফেক্টলি করতে হবে। এরপর কন্ট্রোল এ দিলাম, প্লেস। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। দেখেন, এরপর আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপর আমরা যেখানে সেভ দিতে যাই সেই লোকেশনটা এখানে সিলেক্ট করব, সরি এখানে জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করব। এরপরে আমরা এক্সপোর্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এক্সপোর্টে ক্লিক করলে যে আমাদের একটা লোকেশন আসবে, আমরা ডেস্কটপে ক্লিক করলাম এবং এখানে যদি সেভ দিই, এটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেল। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।